কি উল্লেখ করছে এই জায়গায়? 5টা এস, তার মানে কি 5s, 5টা কি এস। আচ্ছা, এখন আমরা এই 5s সম্পর্কে এটা বুঝবো যে 5s আসলে কি জিনিস, কি বিষয়ে আলোচনা করতে চাই। 5s, দেখেন, কাজের স্থান ব্যবস্থাপনা ও হাউসকিপিং ও 5s ব্যবস্থাপনা। 5s মানে কি? হাউসকিপিং সংক্রান্ত একটি ব্যবস্থাপনা, হাউসকিপিং সংক্রান্ত একটি ব্যবস্থাপনা। এখন দেখেন, আমরা জাপানের নাম তো সবাই শুনছি নাকি? জাপানে একটা বোমা নিক্ষেপ করছিল, পারমাণবিক বোমা, এটা নাম শুনছি। আচ্ছা, এইটা জাপানের উপর পরীক্ষামূলক ভাবে নিক্ষেপ করছিল আমেরিকা, হিরোশিমাতে, পরীক্ষা করার জন্য। ওটা আজ থেকে অনেক বছর আগে পরীক্ষা করছিল, যার কারণে ওই জায়গায় কিন্তু এখনো সন্তান জন্ম হলে তারা পঙ্গু হয়, তারপর অন্ধ হয়, বিকলাঙ্গ হয়, ওই বোমাটার রিয়াকশনের কারণে। এটার কারণে জাপানের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা ভেঙে পড়ে, মানে কি অর্থনৈতিক অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে যায়, গরিব হয়ে যায় অনেক। তখন এই জাপানের বড় বড় যারা বিজ্ঞানী তারা চিন্তা করলো এমন একটা পদ্ধতি আবিষ্কার করব যে পদ্ধতির মাধ্যমে আমাদের দেশ যে 2 বছর পিছিয়ে পড়ছিল সেই 2 বছর জানি আগায় যায় এবং আরো 2 বছর যে আমরা উন্নতি করতাম সেই ধাপে জানি আমরা পৌঁছে যাই। ক্লিয়ার তো বিষয়টা? তখন তারা এই 5s পদ্ধতিটা আবিষ্কার করলো, যে এই 5s এর মাধ্যমে জাপানের সমস্ত মানুষ, সমস্ত অর্গানাইজেশন, সমস্ত প্রতিষ্ঠান এই 5s পদ্ধতি অনুসরণ করবে। তাহলে কি হবে, ওরা 2 বছর যে পিছিয়ে পড়ছিল সেটা আগে যাব এবং সামনে 2 বছর যে ওরা উন্নতি করতো সেটাও তারা অগ্রসর হতে পারবে। এই কারণে তারা 5s পদ্ধতিটাকে আবিষ্কার করছে। তো এই পদ্ধতিটা অবশ্যই উন্নতি, যার কারণে গার্মেন্টস এর এই 5s পদ্ধতিটা অনুসরণ করা হয়। ঠিক আছে? তো এই 5s সম্পর্কে আমরা আরো বুঝবো যে একটি অগোছালো ঘর যেমন মানুষ বা বস্তিতে থাকতে পারে না, তেমনি একটি অগোছালো কর্মস্থানে মানুষ সঠিকভাবে কাজ করতে পারে না। কাজের স্থান গুছিয়ে রাখাটা অত্যন্ত জরুরি। আই অফিসারদের কাজের স্থান ম্যানেজমেন্ট 5s এর নামে একটি ব্যবস্থাপনা প্র্যাকটিস করেন। কারা? আইতে যারা কাজ করে তারা কিন্তু 5s নিয়ে কাজ করে। কাজের স্থান উন্নতির জন্য 5s 5টি ধাপের একটি পদ্ধতি, যেখানে কাজের স্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছালো করা হয়, তা বজায় রাখা হয়। একটি প্রতিষ্ঠানে কার্যকর কাজের স্থান ও কাজের আদর্শ পদ্ধতির উপর ফোকাস করে, যেমন ওয়ার্ক স্টেশন লেআউট শেখানো হয়েছে। ওয়ার্ক স্টেশন তো আমরা বুঝছি নাকি, যেখানে বসে আমরা কাজ করি সেটাই হচ্ছে ওয়ার্ক স্টেশন। সেটা লেআউট বিষয়ে তো আমরা কথা বলছি, তাই না? তো ওইটা যখন আমরা সাজাবো আমাদের কাজের স্থান, তখন আমরা সেইভাবে সাজাবো, যেটা আমাদের আগে দরকার সেটা আগে রাখবো, যেটা আমাদের পরে দরকার সেটা ব্যাগে রাখবো বা কোথাও রাখবো। তা আমরা সব ক্ষেত্রেই কিন্তু 5sটা অনুসরণ করি, কিন্তু আমরা জানি না যে এই পদ্ধতিটা আমরা ব্যবহার করি কি না। তো এখন দেখেন, কাজের স্থান ব্যবস্থাপনা, হাউসকিপিং সংক্রান্ত 5s ব্যবস্থাপনা যে 5টি বিষয় আমরা অনুসরণ করি সেটা হচ্ছে, 1 নম্বর কি শর্টিং, শর্টিং মানে হলো বাছাই করা। 2 নম্বর কি সেট ইন অর্ডার, মানে গুছিয়ে রাখা। তারপরে 3 নম্বর কি শাইন, মানে পরিষ্কার করা। 4 নম্বর স্ট্যান্ডার্ডাইজ, মানে আদর্শ পদ্ধতি। আর সাস্টেইন মানে হলো মেনে চলা। তো এখানে ইংলিশ এবং বাংলা দুটাই আছে। তো আমরা প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে, যেমন 1 নম্বর বাছাই করা। আমরা যখন যেখানে কাজ করি সেখানে কিন্তু একটা পরে লেখো, এটা আমি বার করে দেবো না তোমার লেখার জন্য। তো আমরা যেখানে কাজ করি, সেটা বাড়ি হোক বা গার্মেন্টস হোক বা অন্যান্য প্রতিষ্ঠান হোক, যেখানে আমরা কাজ করি সেখানে কিন্তু চেষ্টা করি যে আমাদের কাজটা দ্রুত করার জন্য যেগুলো এলোমেলো জিনিসের সেগুলোকে সাজায় নেওয়ার জন্য বা বাছাই করার জন্য, তাই না? অনুরূপ আমরা যখন বাজার থেকে তরকারি নিয়ে আসি, কেউ হাজব্যান্ড বা কেউ, তখন আমরা কিন্তু সেই তরকারির থেকে আলাদা আলাদা করে জিনিস রেখে দিই। ঠিক আছে? মরিচ আলাদা করি, পেঁয়াজ আলাদা করি, তাই করি না? গার্মেন্টসের ক্ষেত্রে আমরা বিভিন্ন সাইজের লেবেল থাকলে আমরা সেটাকে বাছাই করে আলাদা করি না? বিভিন্ন সাইজের বডি থাকলে সেটাকে আলাদা করি না? তো এই যে একটা পদ্ধতি বাছাই করা, 1 নাম্বার 1 নাম্বার পদ্ধতি কি শর্টিং, মানে হলো বাছাই করা।
তো জাপানের মানুষ বা উন্নত বিশ্বের মানুষ এইগুলো কাজ করে, দেখবেন ওরা ডিউটি শেষ করে যখন বাড়িতে ফিরবে তখন দেখবেন যে সবকিছু জুতো কোথায় রাখা লাগবে সেই জায়গায় কিন্তু রাখে। আপনারা অনেক সময় এই যে ছোট ছোট রিলস ভিডিওগুলোতে কিন্তু দেখেন, জাপানে একটা মহিলা আসে, ও পায়ের জুতাটা নিয়ে যায় একটা র্যাকের মধ্যে রেখে দেয়। আর আমাদের দেশে কি করে, ওই জুতো ওখানে ফেলে ঘরের ভেতর ঢোকে, এখন ওয়াইফের জন্য অপেক্ষা করে। তো আমরা নিজেদের কাজ নিজেরা করব এবং আমাদের প্রজন্ম যারা সন্তান আছে বা আমাদের যাদেরকে শেখানোর দরকার তাদেরকে আমরা এই বিষয়গুলো শেখাবো। আমরা একটা সময়, এখনো কিছু কিছু ফ্যামিলির আছে বা আগেও ছিল, যে কিছু কিছু ফ্যামিলির মেয়েরা নিজের কাপড় চোপড় মানে ধোয় না, মানে গোসল করে ওখানে রেখে আসে মায়ের জন্য। ঠিক আছে, মানে এটা বোঝানো হয় যে আমি খুব আদরের সন্তান, আমার কাজগুলো আমাকে করতে হয় না, আমার মা করে। ঠিক আছে, তো আপনি এক সময় মা হবেন, তখন আপনি বুঝবেন যে আমাকে এই জিনিসটা আমার সন্তানকে আমি ভুল শিখাইছি না ঠিক শিখাইছি। ঠিক আছে, তো নিজের কাজ সবসময় নিজে করতে হবে। তো আমরা 1 নম্বর পদ্ধতি সম্পর্কে বুঝলাম, যে কোনো আমাদের দৈনন্দিন কাজে যেখানেই আমরা যাব, এলোমেলো কোনো জিনিস থাকলে সেটাকে বাছাই করে রাখবো। 2 নম্বর কি বলছে, সেট ইন অর্ডার, গুছিয়ে রাখা। বাছাই তো আমরা করব, ঠিক আছে, সেটাকে গুছিয়ে রাখবো। কোথায় গুছিয়ে রাখবো, যেটা যেখানে থাকার প্রয়োজন। এখন আপনি রান্নাঘরে, আমরা একটা ছবি দেখছিলাম এর আগে, রান্নাঘরের যেখানে যে জিনিসটা রাখার দরকার আপনারা কিন্তু সেই জিনিসটা সেখানেই রাখেন, তাই না? আচ্ছা, এখন টাকা কোথায় রাখেন, একটা লকারে আলাদা জায়গায়। কাপড় চোপড় কোথায় রাখেন, ওয়ার্ড্রোব বা আলমারি বা আলনা বলে। কিন্তু সেটাকে আপনি দুই ভাবে রাখতে পারেন, একটা গোছায় রাখতে পারেন, একটা এলোমেলো ভাবে রাখতে পারেন। টাকা আপনি ভালোভাবে রাখতে পারেন, আবার এলোমেলো ভাবেও রাখতে পারেন। তা আমরা কি গুছিয়ে রাখবো যে কোনো জিনিস, সেটা আমার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যাবতীয় জিনিস হতে পারে, অথবা আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে হতে পারে। এই জিনিসগুলো আমাদের গুছিয়ে রাখতে হবে। তো 3 নম্বর কি বলছে, পরিষ্কার রাখা, কাজের স্থান, জিনিসপত্র, যন্ত্রপাতি পরিষ্কার রাখা। তো আমরা এই 5S পদ্ধতিটা শুধুমাত্র গার্মেন্টসে অ্যাপ্লাই করব, অনুসরণ করব এমন না, আমাদের দৈনন্দিন জীবনেও এই পদ্ধতিগুলো অনুসরণ করব। তাহলে আমাদের কি জীবন অনেক সুন্দর পরিপাটি হবে। তো পরিষ্কার করা, যেমন গার্মেন্টসে দেখেন না যে হলুদ দাগ দেওয়া থাকে, ওর ভেতরে কোনো কিছু রাখা যাবে না। আবার রাখলে হয়তো বাধা পাবে, তখন হয়তো কারো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেমন আয়ের লোকজন বা HR এর লোকজন একটা কেমন একটা ইয়ে নিয়ে থাকে, যাতে ময়লা টয়লা না হয়, এরকম একটা ভাব মনে হয় না? তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে কি, আপনি এই ফ্লোরের মধ্যে যদি একটা কোনো কিছু পড়ে, আমি কিন্তু সহজে সেটা বুঝতে পারবো যে এটা পড়ে আছে। আর যদি আপনারা এই 25 জন আছেন এখানে বা 20 জন আছেন, যদি 20 জন যদি বলি যে আপনারা আপনাদের মতো চলেন, তখন সবাই যদি একটা করে চকলেটের ঠোসা বা কাগজ যদি রাখেন, দেখবেন এই যে 12 দিন আপনারা ট্রেনিং করতেছেন, এই 12 দিনের মধ্যে এই ঘরটা একটু ফুল হয়ে যাবে। ঠিক আছে, তখন ওই ময়লার মধ্যে আপনি যদি বসে থাকেন তাহলে মনে হবে আপনি একজন ময়লা। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে কাজের জায়গা হোক, আমাদের বাড়িতে হোক, যেখানে হোক, আমরা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখার চেষ্টা করব। তারপরে 4 নম্বর কি, স্ট্যান্ডার্ডাইজ মানে আদর্শ পদ্ধতি। আমরা যেই কাজই করি সেটা যদি আদর্শ মানের না হয়, গুণগত মানের না হয়, তাহলে সেই কাজটার কিন্তু কোনো ভ্যালু নেই, মূল্য নেই। আপনি কাজ করতেছেন কিন্তু কাজের সবগুলোই অল্টার বা কোনো ধরনের সমস্যা আছে, তাহলে কি বাইরের দেশে সব বিক্রি হবে? হবে। তো একটা আদর্শ মানের যে কাজটা, সেটা কিন্তু আপনিও জানেন যে এই কাজটা কতটুকু ভালো হয়েছে বা কতটুকু চলার যোগ্য। যদি মনে করেন যে অল্টার হয়েছে, একটু লোকের দাবা দিয়ে এটা সোজা করা যাব, ঠিক আছে, হয়তো আপনি এটা ওই কর্নারটাকে হয়তো পয়েন্ট মেলে নিয়ে আপনি লোক দিয়ে ঠিক করে দিচ্ছেন, দিয়ে ওটা পার করে দিলেন। কিন্তু ওটা যখন বিভিন্ন প্রসেসিং হয়ে যখন বিদেশে চলে যাব, তখন কিন্তু ওটা আগের জায়গাতেই ফেরত আসবে। ঠিক আছে, তখন কি হবো, ওই পোশাকটা কিন্তু কিনতে চাবো না। তো আমাদের মূল টার্গেট বা গার্মেন্টসের মূল টার্গেট এটাই থাকে যে একটা আদর্শ মানের পোশাক তৈরি করা, যাতে বিদেশে সেগুলো বিক্রি করা যায়, রপ্তানি করা যায়। তো দৈনন্দিন আমাদের নানান যেগুলো কাজ থাকে বা আমাদের চলাফেরা থাকে, সেগুলোর মধ্যে একটা স্ট্যান্ডার্ড, একটা
পরিবেশ তৈরি করতে হবে। আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তায়, আচার আচরণে একটা গুণগত মান নিয়ে আসতে হবে। রাস্তা দিয়ে তো অনেক মানুষই চলে, কিন্তু কোনো মানুষের দেখে মনে হয়, হয়তো আমরা বলি না, কিন্তু মনে হয় লোকটা অনেক ভদ্র, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, বা অনেক সময় কথা বলে খুব মার্জিত কথা বলে, সুন্দর কথা বলে, মানে এক্সট্রা অতিরিক্ত কোনো কথা বলে না। এই যে একটা বিষয় আমরা কিন্তু অনুধাবন করি বিভিন্ন মানুষের মধ্যে, আমাদের মধ্যে এই বিষয়টাকে নিয়ে আসতে হবে। সেটা আমাদের কাজের মধ্যে, চলার মধ্যে, সবকিছুর মধ্যেই যে স্ট্যান্ডার্ড একটা মান আছে সেই জিনিসটাকে প্রকাশ করার জন্য। আপনি যদি আপনার অবস্থানটাকে এইভাবে প্রকাশ না করতে পারেন, তাহলে আপনি সাধারণ একজন মানুষই থাকে কেন। ঠিক আছে? তারপরে কি 5 নাম্বার, সাস্টেইন, মানে মেনে চলা। এই উপরের যে 4টা কাজ ছিল, যে বিষয়গুলো ছিল, সেইগুলো আমরা মেনে চলব, তাহলে আমাদের 5 নম্বর শর্তটা পূরণ হবে। এখন আপনারা চিন্তা করে দেখেন তো, এই যে 1 নাম্বার বাছাই করা, গুছিয়ে রাখা, পরিষ্কার রাখা, আদর্শ পদ্ধতি আর মেনে চলা, এই 5টি যদি বিষয় আমরা আমাদের জীবন, গার্মেন্টস বাদ দিয়ে আমাদের জীবনে অনুসরণ করি, আমাদের জীবন কিন্তু অনেকটা সুন্দর হবে। হয়তোবা দেখা যাচ্ছে না এতে কি এমন আছে, কিন্তু আপনি যখন এইভাবে জীবন চলবেন, তখন কিন্তু আপনার জীবনটা অনেক সুন্দর হবে। এখন একজন লোক প্রতিনিয়ত পাপ কাজের সাথে জড়িত আছে, ঠিক আছে? তো ও বিভিন্ন, ধরো, খারাপ মহিলাদের সঙ্গে মেশে, মানুষ খুন করে, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, অবিচার করে, সবকিছুই করে। তখন নবী রাসূল লোক জিজ্ঞেস করছে যে, হুজুর, আমি ভালো হতে চাই, আমি তো সবগুলো একসাথে ছাড়তে পারবো না, আমাকে যে কোনো একটা বলে, ওইটা আমি ছাড়বো। ঠিক আছে? তারপরে আমাকে পরের দিন আরেকটা বলবেন, এভাবে আমি ছাড়বো। তো বলছিল যে আপনি মিথ্যা কথা বলবেন, সেটা ছাড়ে। তা এখন যদি মিথ্যা যদি না বলে, আর দেখা করার কথা বলছিল, ঠিক আছে, প্রতিদিন একবার করে, যাই হোক, তার মিথ্যা কথা যদি না বলে, ও যেটাই করুক, আসলে তো ভালো লাগবে যে তুমি আজকে কি করছো। তখন যদি মিথ্যা না বলে, তখন সত্যিটা বলতে হবে না, তখন দেখা গেছে সে সবগুলো বিষয়ই ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে। তো আমরা যদি চেষ্টা করি যে আমরা 5টা বিষয় অনুসরণ করতে হতে পারবো না, কিন্তু এর মধ্যে একটা দুটা করে করতে করতে একসময় 5টার দিকে চলে যাবো। এখন দেখা যায় মানুষ তো আর কোনো রোবট না, একটা হিউম্যান বডি, রক্তে মাংসের মানুষ। হয়তো সারাদিন ক্লান্ত করে গিয়ে বাসায় যা শুয়ে পড়বো, আমাদের অত সাজগোজ করার সময় নাই। ঠিক আছে? আপনি যেভাবে নিজের জীবনকে অভ্যাসে পরিণত করবেন, তেমনি আপনার জীবনটা ওইভাবেই গড়ে উঠবে। আপনি যদি মনে করেন যে এটাও আমার কাজ, আজকে ডিউটি থেকে আসছি, কালকের কাজটা একটু আগে রাখবো, সকালে উঠে আপনি খাওয়া দাওয়া করে চলে আসতে পারবেন। আর যদি মনে করেন যে না, ওটা ওই রকমই থাক, তো সকালে তাড়াহুড়ো করে খাবেন, আবার কাজটা করতে হবে। অতএব আমাদের দৈনন্দিন যে কাজটা, সেটা দিনেই করব, আর সবকিছু সাজায় গোছায় পরিপাটি রাখবো, আদর্শ মানের কাজ করব, কথা বলবো, চলবো। এই হলো টোটাল 5S ছিল। তো এই বিষয়টা কিন্তু বায়ার আসলে